16,000 টাকা দিয়ে ওর মা গাছ বিক্রি করছে। বিক্রি করার পরে 9,000 টাকা পায়না নিছে, 7,000 টাকা বাকি ছিল। আজকে 7,000 টাকা দিতে আইসা গাছ কাটতেছিল। এই মুহূর্তে ওই যে ছেলে মারছে সে হচ্ছে বড় ছেলে, 2টা ছেলে। তার বড় ছেলে বলতেছে যে মা গাছ তো 16,000 টাকা হবো না, 40,000 টাকা হবো। ওর মা বললো ঠিক আছে আমি কালকে বিক্রি করে ফেলাইছি, প্রয়োজনে তোমার অর্ধেকটা দেই টাকা, তারপরে ইয়া করো না, ঝগড়াঝাটি করো না। এ বলাতেই ও সাইতে নাই, কয় না আমি 40,000 টাকা বিক্রি করবো, আজকে টাকা নিও না। পরে এই বলা কথা কাটি করার পরেই মুহূর্তেই যায় যে গাছ কিনতে আসছে কিনছে ওরে যায় একটা ফেস মাইরা বুড়ি বাইকে ফেলাইছে। তো ওর মা যায় বাধা দিতে, এই যে ওরে মানুষকে বাধা দিতে ওর মায়ের মানে হাবুর টুকুর কুপাইয়া গলার মধ্যে ফেস দিয়ে ভুড়ি বাইর করছে, হাত দিয়ে ফিরাইছে, হাতের মধ্যে মরছে, অনেকভাবে মাইরা তার মাইরেই ফেলাইছে। এই সে বিষয় আসলে গাছ কাটা নিয়ে মা সন্তান এমন ভাবে ঝগড়াঝাটি কোলাহল হয়েছে, এটা আসলে গ্রামবাসী মানে আশাযোগ্য না। এটা কঠোর বিচার হোক, তার শাস্তি হোক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার অনুমতি দিছিল যে গাছ কাটবো, পরে দাদি অনেক তর্ক দাঁড়িয়ে করলো যাহার সঙ্গে, পরে দেখা গেলো আচ্ছা তোমার জিরে মুখ ধরে তুমি ওদের করো। পরে দেখা ঘরে গেলো, ঘরে যায় সাইডে ঘুমানে সাইডে যে গাছ কাটতে আসছে না, কামলা ওরে না ফেলানো চাকরি মারলো। আর দাদি আমার ঘুরাই গেছে, আমার দাদিরে ফালাই দিয়ে সাইডে একশো মানে মারতে আছে। পরে আমার ভাই আসলো আমার কাছে দিয়ে সাইডে আমরা বাসাইতে বসে তোরা শর্ত করে কোনো মাইরে পেলাম করে আমরা ধুম মারছি। আমার ধুম মেরে হাইরে চিৎকার করতেছি, করতে আসে না। আমার দাদি যখন বাইরে ধুম মারলো, আমার সামনে দিয়ে ধুম মারলো, আমি হাইরে চিৎকার করতেছি দর কেউ আর সারা শব্দ শুনতে আসে না। পরে আইসি আমার দাদি করতে না হালা ফল করতে পারছি, মরে গেল। জামালপুর পৌরসভার বিডিআর ক্যাম্পের পাশে আটচন্দ্রা নামক গ্রামে মঞ্জিলা বেগম জিরা নামের একজন মহিলাকে তার মাদকাসক্ত ছেলে গাছ কাটাকে কেন্দ্র করে ছুরিকাঘাত করছে। আমরা ঘটনাস্থলে আইসা মঞ্জিলা বেগম জিরাকে মৃত অবস্থায় পাই এবং তার দেহে অনেকগুলো আঘাতের চিহ্ন আছে। এবং যে গাছ কাটতে আসছিল গাছের ব্যাপারী ফরিদ মণ্ডল, তাকেও আহত করে সে বর্তমানে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। এবং যে স্টেপ করছে সে পলাতক, তাকে ধরার জন্য আমরা টিম কাজ করতেছে। এবং এখন পর্যন্ত অদ্যাবধি অভিযোগ পায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। একটা ছুরি পাওয়া গেছে ঘটনাস্থলের পাশেই, এই ছুরি আমরা ধরতে পারছি।